আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা মুসলিম আছি, আমরা যখন যে কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগযব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। তাহলে আমরা যখন যে কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি। তো আজকে আমি আপনাদের মাঝে বলবো দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটি মুহূর্ত, যেই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। তো 9টি মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। 9টি মুহূর্তে যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়া কবুল হয়ে থাকবে। 9টি মুহূর্তের মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে, ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। দুই নম্বর বিষয়, শেষ রাত্রে যদি আপনি দোয়া করেন, তাহলে দোয়া কবুল হয়ে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সময় প্রথম আসমানে আসেন এবং মানুষদেরকে বিভিন্নভাবে ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজকালা, কে আছো রিজিকের অভাবী, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের অভাব অনটন দূর করে দেব। কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে 2 নম্বর বিষয় হচ্ছে শেষ রাত্রে দোয়া করা। 3, রমজান মাসের যে কোনো মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। 4, সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। বিশেষ করে আপনি যদি আল্লাহর রাস্তায় সফর করা অবস্থায় দোয়া করেন, তাহলে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। 5 নম্বর, কোনো নেক কাজ করার পর দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। আপনি কোনো একটা ভালো কাজ করলেন, এই সময় যদি আপনি দোয়া করেন, তাহলে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। 6 নম্বর বিষয়, শবে কদরের রাত্রিতে যদি আপনি দোয়া করেন, তাহলে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। 7, আরাফার দিন, অর্থাৎ যারা হজ করে হাজি, তারা যদি আরাফার দিন দোয়া করে, আরাফার ময়দানে আরাফার দিন দোয়া করে, তাহলে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। 8, জুমার দিন যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। আপনি বিশেষ করে জুমার দিন যদি আপনি দোয়া করেন, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। এই সময় একটা মুহূর্ত আছে, যখন ইমাম সাহেব 2 খুতবার মাঝখানে বসে থাকেন, যখন উনি বসে থাকেন, তখন আপনি দোয়া করলে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। 8 নম্বর বিষয়, 8 নম্বরে তো বললাম যে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। 9 নম্বর বিষয়, যে জুমার দিন আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। তবে এটার মধ্যে কেউ বলেছেন যে আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে থাকবেন। তাহলে যেই 9টি মুহূর্ত বললাম, এই 9টি মুহূর্তে আপনারা দোয়া করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।